আসসালামু আলাইকুম। এই ভিডিওতে তোমার সাথে আমি সাস্টের কেমিস্ট্রির কিছু সাজেশন দিব। এই সাজেশনগুলা তুমি যদি দেখার চেষ্টা করো, এই টপিকগুলা তুমি যদি A to Z দেখে যাও, তাহলে 70 to 80% কোশ্চেন মোটামুটি সাস্টের রিপিট কোশ্চেনগুলা কমন পাবা, বা এই টাইপের ভিতর থেকেই যে সমস্ত কমন কোশ্চেনগুলা বারবার আসে এগুলা পারবা, এটা আমি আশা করতেছি। এছাড়া সাস্টের জন্য যে সমস্ত শর্ট ক্লাসগুলো আমি দিছি, এই শর্ট ক্লাসগুলো দেখলেও তুমি সাস্টের কোশ্চেনে একটা ভালো মার্ক পেতে পারবা, এটা আমি তোমাকে মোটামুটি অ্যাসিওর করতেছি। গতবার সাস্টের যে কোশ্চেন ছিল, এই কোশ্চেনটা আমার টপ 100-এর যে ক্লাস ছিল, সবচেয়ে গুরুত্বপূর্ণ 35টা টপিকের যে ক্লাস, ওখান থেকে অনেক কিছু হুবহুব কমন আসছিল। এবং এটা আমি নিজে মিলাই না, আমার স্টুডেন্টরাই আমাকে নক দিয়ে দিয়ে বলছে, ভাই আপনার ওই ক্লাসটা থেকে হুবহুব কমন পাইছি। ইভেন সাস্টের যে পরীক্ষার হলে বসে খালি আপনার কথাই মনে পড়তেছিল, এরকম অনেক স্টুডেন্ট থেকে আমি গতবার ফিডব্যাক পাইছিলাম। সো আমি সাস্টের কোশ্চেন মোটামুটি অ্যানালাইসিস করার পর তোমাদের জন্য কিছু টপিক সাজেস্ট করতেছি। এই টপিকগুলো মাস্ট দেখে যাবা। টপিকগুলো আমি সিরিয়াল ওয়াইজ প্রত্যেকটা চ্যাপ্টারে দিব। তার আগে আমি একটু কথা বলি। সাস্টের কোশ্চেন মোটামুটি প্রিডিক্ট করা মুশকিল। কেন মুশকিল? ওরা বেশ পরিমাণ জিনিসপত্রগুলোকে বারবার চেঞ্জ করে। আমি হচ্ছে সাস্টের কিউবি সলভ করাইলাম, তো ওই যে সাস্ট এমসিকিউ বুস্টার কোর্স যেটা আছে, সেখানে সাস্টের কিউবি সলভ করাইলাম। সো ওই কিউবি সলভ করতে যে আমি ভালো করে খেয়াল করে দেখছি যে মোটামুটি প্রত্যেকবারই সাস্টের কোশ্চেনের প্যাটার্ন কেমিস্ট্রি ক্ষেত্রে ভালোই চেঞ্জ হয়। গুরুত্বপূর্ণ টপিকগুলা থেকেই প্রশ্ন করে, বাট টাইপগুলা বেশ ভালোই চেঞ্জ করে। সো সেই ক্ষেত্রে প্রিডিক্ট করা মুশকিল, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টাইপগুলো আছে, এখান থেকে তুমি যদি একটু ভালো করে প্র্যাকটিস করে যাও, 70 to 80% কোশ্চেন এগুলা থেকে কমন পাবা। এই জন্য আমি টপিক সংখ্যা একটু বেশি দিচ্ছি, টপিক সংখ্যা 40-45টার উপরে যাচ্ছে। বাট এগুলা তুমি যদি দেখে যেতে পারো, এই ট্রিক্সগুলা তুমি যদি জানো, এগুলার বেসিকগুলা তুমি যদি জানো, তাহলে এখান থেকে 70-80% কোশ্চেন তুমি পারবে এবং কেমিস্ট্রিতে একটা ভালো মার্ক আসবে, এটা আশা করা যায়। তো কি কি আছে আমাদের এই টপিকগুলোর ভিতরে আমি যদি একটু দেখার চেষ্টা করি। প্রথমে আমরা আসবো হচ্ছে আমাদের জৈব যৌগে তুমি যতগুলা কোশ্চেন আসবে ঘুরে ফিরে এই কয়েকটা টপিকের ভিতর থেকেই পাবা। তো টপিক কয়টা দিছি দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, 15টা মতো টপিক দিছি। এই যে 15টা আমি তোমাকে টপিক দিলাম, এই টপিকগুলোর ক্ষেত্রে কোনগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখো, বন্ধন, বিভাজন ও বিকারক। এখান থেকে প্রশ্ন কি দিবে, বন্ধন, বিভাজন ও বিকারক থেকে বলবে যে হচ্ছে ওই যে ফ্রি রেডিকাল, কার্বোক্যাটায়ন, কার্বনিয়াম আয়ন, তারপর বিকারকের ক্ষেত্রে ইলেকট্রন আকর্ষী, তারপর হচ্ছে যে নিউক্লিয়াস আকর্ষী যে বিকারকগুলো আছে, এগুলার ক্ষেত্রে তোমার কোনগুলা ইলেকট্রন আকর্ষী বিকারক, কোনগুলা নিউক্লিয়াস আকর্ষী বিকারক, এই উদাহরণগুলো আসবে। আর তোমার ফ্রি রেডিকাল, কার্বনিয়াম আয়ন, কার্বোক্যাটায়ন, এগুলোর ক্ষেত্রে স্টেবিলিটি অর্ডার, রিঅ্যাক্টিভিটি অর্ডার, এগুলো আসবে। সো এগুলো অলরেডি আমি তোমাকে ট্রিক শেখাইছি, এগুলো কেমনে মনে রাখতে হবে তোমাকে বিভিন্ন ক্লাসে আমি ট্রিকগুলো শেখাইছি। এরপর দেখো, গ্রিগনার্ড বিকারকের সাথে 1 2 3 ডিগ্রি অ্যালকোহল বিক্রিয়া করে, ঠিক আছে, গ্রিগনার্ড বিকারকের সাথে ওই যে তোমার ফর্মালডিহাইড, অ্যালডিহাইড এবং কিটোন বিক্রিয়া করে যে 1 2 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করে, এই বিক্রিয়া থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসতে দেখা যায়। কখনো কখনো সরাসরি প্রশ্ন করে, আবার কখনো কখনো দেখা যাচ্ছে যে বিক্রিয়াটা থেকে উৎপাদের পরিমাণ প্রশ্ন করে, ঠিক আছে। তো এইটা তোমাকে ভালো করে শিখতে হবে। এরপর দেখো, বেনজিন বলয় সক্রিয়কারী এবং নিষ্ক্রিয়কারী মূলক যারা আছে, চিনতে হবে যে কোনটা সক্রিয়কারী মূলক, কোনটা নিষ্ক্রিয়কারী মূলক, এখান থেকে প্রশ্ন করবে। SN1 এবং SN2 বিক্রিয়ার থেকে অনেক প্রশ্ন করে, নিচের কোনটি SN1 বিক্রিয়া দেয়, নিচের কোনটি SN2 বিক্রিয়া দেয়, এটা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। আরেকটা আসে হচ্ছে যে SN1 এর বৈশিষ্ট্যগুলো আছে, SN2 এর বৈশিষ্ট্যগুলো আসে। ওজনীকরণ বিক্রিয়ার ক্ষেত্রে ওজনীকরণ বিক্রিয়ায় উৎপাদগুলো জানতে চাই, অনেক ক্ষেত্রে মাদার যৌগগুলো জানতে চাই, অনেক ক্ষেত্রে ওজনীকরণ বিক্রিয়ার ক্ষেত্রে তোমার হচ্ছে যে কি কি স্টেপে কোনটা ব্যবহার হয়েছে এগুলাও দেয়। তো ওজনীকরণ বিক্রিয়া সবকিছু শিখবা। অ্যামিনের ক্ষার ধর্মের সক্রিয়তা ক্রম, কার্বিলামিন পরীক্ষা, দুইটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই দুইটা একসাথে ভালো করে শিখবা। মার্কোনিকভ, এন্টি মার্কোনিকভ, এখানে যে উৎপাদগুলো তৈরি হয় মার্কোনিকভ নিয়ম অনুসারে, এন্টি মার্কোনিকভ নিয়ম অনুসারে, এইটা তোমাকে ভালো করে শিখতে হবে। এবং কখন মার্কোনিকভ, এন্টি মার্কোনিকভ অ্যাপ্লাই করবা এটাও ভালো করে জানতে হবে। সো যারা এগুলো ভালো করে পারো, তোমরা ধরেই নাও যে তুমি এই জায়গা থেকে কোশ্চেনগুলো পারবা। সাইজেপের নীতি যেটা আছে এটা শিখবা, এবং অপসারণ প্রতিস্থাপন বিক্রিয়া কখন হয়, এইটা যে ট্রিক্সগুলো আছে এটা তোমাকে ভালো করে শিখতে হবে, কখন অপসারণ হচ্ছে কখন প্রতিস্থাপন হচ্ছে, এটা যেন ভুল না হয়। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, উডস বিক্রিয়া, এটা ট্রিক্স ভালো করে শিখবা, চলে আসে, ঠিক আছে। সবচেয়ে বেশি আসতে দেখা যায় অ্যালডল ঘনীভবন কারা দেয়, ক্যানিজারো কারা দেয়। অ্যালডল ঘনীভবনের ক্ষেত্রে উৎপাদ কি হয়, ক্যানিজারোর ক্ষেত্রে উৎপাদ কি হয়। কারা হচ্ছে হ্যালোফর্ম বিক্রিয়া দেয়, হ্যালোফর্ম বিক্রিয়ার উৎপাদগুলো খুব আসতে দেখা যায়। কারা হচ্ছে ফিডেলক্রাফট বিক্রিয়া দেয়,
ফিডেল ক্রাফট বিক্রিয়ায় হচ্ছে অ্যালকাইলেশনের ক্ষেত্রে উৎপাদ কারা দিচ্ছে, অ্যাসাইলেশনের ক্ষেত্রে উৎপাদ কারা দিচ্ছে, কখন ফিডেল ক্রাফট, তুমি এগুলো যদি চিনতে পারো তাহলে পারবা। এবার সমানুতার ভিতর থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে আলোক সক্রিয় সমানুতা। নিচের কোনটি আলোক সক্রিয় সমানুতা দেয়, নিচের কোনটি জ্যামিতিক সমানুতা দেয়, তারপর হচ্ছে নিচের কোনটি টটোমারিজম দেখায়, নিচের কোনটি মেটামারিজম দেখায়, মেটামারিজমের ক্ষেত্রে কয়টা মেটামার তৈরি হবে, ঠিক আছে। তারপরে আরেকটা কোশ্চেন দেয় হচ্ছে তোমার মেসোযৌগ থেকে, নিচের কোনটি মেসোযৌগ, এইটা আমার বারবার কোশ্চেনে আসে। সো এই কয়েকটা জিনিস আইডেন্টিফিকেশন শিখতে হবে। তারপরে বেয়ার দ্রবণ এবং ব্রোমিন দ্রবণের উৎপাদ থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। বেয়ার দ্রবণের কালার, ব্রোমিন দ্রবণের কালার, বেয়ার দ্রবণ ব্রোমিন দ্রবণে কি কি উৎপাদ তৈরি হয়, এগুলো আসে। টলেন বিকারক এবং ফেলিং দ্রবণের ক্ষেত্রে টলেন বিকারক কিসের সাথে বিক্রিয়া করে, ফেলিং দ্রবণ কিসের সাথে বিক্রিয়া করে, এটা সবচেয়ে বেশি আসে। নিচের কোনটির সাথে টলেন বিকারক বিক্রিয়া করে, ইভেন টলেন বিকারক চিনতেও অনেক সময় প্রশ্ন আসতে দেখা যায়। সো ওভারঅল এই যে কয়টা টপিক দিছি এগুলা সম্পর্কে তোমার যদি নলেজ থাকে তাহলে তুমি মাস্ট পারবা। যদি এগুলো সম্পর্কে নলেজ না থাকে তাহলে আমার জৈব যৌগের উপরে যেই তোমার হচ্ছে যে 19টা টপিকের এমসিকিউ ট্রিক ক্লাস আছে, 19টা টপিক, কয়টা টপিক, 19টা টপিকের এমসিকিউ ট্রিক ক্লাস আছে। এই ক্লাসটা করলেই মোর দ্যান এনাফ। 19টা টপিকের এখান থেকেই তুমি কমন পাবা, ঠিক আছে। এই জায়গা থেকে অ্যাডমিশনে কমন পাবা। এই ক্লাস তুমি কই পাবা, তুমি ইউটিউবে যাবা, যে সার্চ দিবা বিদ্যার্থী ভার্সিটি ক, আবার বলি ইউটিউবে যাবা, যে সার্চ দিবা বিদ্যার্থী ভার্সিটি ক, এখানে বিদ্যার্থী ভার্সিটি ক যে চ্যানেলটা আছে এর ভিতরে আমি দেখবা যে সবগুলা ভার্সিটি কয়ের যে ক্লাস এগুলাকে একত্রিত করে রাখছি। কি সার্চ দিবা, বিদ্যার্থী ভার্সিটি ক, ওকে আসো BIDDARTHI বিদ্যার্থী ভার্সিটি ক, এই চ্যানেলটাতে চলে যাবা। এই দেখো এখানে আমরা মোটামুটি আমাদের সমস্ত ক্লাস যেগুলো আছে এগুলাকে একত্রিত করে রাখছি। এই দেখো এই জায়গাতে বিদ্যার্থী ভার্সিটি ক সমস্ত ক্লাস একত্রিত করা আছে। এর ভিতরে ওই 19টা টপিকের এমসিকিউ এর যে ক্লাস সেটাও তুমি দেখবা একত্রিত করা আছে। এটা ওপেন করলে তুমি টের পাবা। এই যে প্লে অল করবা, এর ভিতরেই তুমি সব পাবা, ঠিক আছে। এর ভিতরেই তুমি সব পেয়ে যাবা। 19টা টপিকের এমসিকিউ সলভ যে ক্লাস আছে, এই দেখো জৈব যৌগের 19 ধরনের এমসিকিউ ট্রিক ক্লাস, এই যে 3.5 ঘন্টার ক্লাস, এইটার ভিতরে তুমি সমস্ত এমসিকিউ গুলা পাচ্ছ, সব ট্রিক গুলা পাচ্ছ, একটার ভিতরে ঢুকায় রাখছি। সো মোর দ্যান এনাফ, এটা করলেই মোর দ্যান এনাফ। তাহলে অর্গানিক থেকে যে এমসিকিউ গুলো আসবে তুমি পারবা। ওকে গ্রেট, এই পর্যন্ত তুমি যদি বুঝতে পারো, ও ভালো কথা, এই চ্যানেলটাই সাবস্ক্রাইব করতে ভুলো না। ওকে এবার আসো, পরে আসি। পরে বলছে গুণগত রসায়ন থেকে কি কি আসে। ভাই গুণগত রসায়ন থেকে যে সমস্ত কোশ্চেনগুলো সবচেয়ে বেশি আসে, আমি যদি নিচের থেকে শুরু করি, তেজস্ক্রিয় বিক্রিয়া এবং নিউক্লিয়ার বিক্রিয়া, এই জায়গা থেকে সবচেয়ে বেশি তোমার প্রশ্ন আসে। তেজস্ক্রিয় বিক্রিয়া, নিউক্লিয়ার বিক্রিয়া যেই উদাহরণগুলো আছে, ঠিক আছে, 4 ধরনের তেজস্ক্রিয় বিক্রিয়ার উদাহরণ আছে। নিউক্লিয়ার বিক্রিয়ার ক্ষেত্রে নিউক্লিয়ার বিক্রিয়ার তোমার একটা বিক্রিয়ার সমীকরণ দিয়ে কোনো একটা জায়গায় কিছু একটা থাকবে না, সেটা কি সেটা বের করতে বলবে। এটা সবচেয়ে বেশি আসতে দেখা যায়, এটা ভালো করে শিখবা। বোর কক্ষপথের ব্যাসার্ধ, শক্তি, কৌণিক ভরবেগ, এই সমীকরণগুলো থেকে সরাসরি প্রশ্ন আসে, এটা ভালো করে শিখবা। আয়ন শনাক্তকরণ ভালো করে শিখবা। আয়ন শনাক্তকরণের ক্ষেত্রে বিশেষ করে নেসলার বিকারক যেটা আছে এটা ভালো করে শিখবা। নেসলার বিকারক অনেক বেশি আসতে দেখা যায়, ঠিক আছে। আয়রনেরটা এবং নেসলার বিকারক সাস্টের জন্য, আয়রনেরটা এবং নেসলার বিকারক এই দুইটা ভালো করে শিখবা, আয়রনেরটা, নেসলার বিকারক। ওকে, এছাড়া আয়ন শনাক্তকরণের ক্ষেত্রে ওই যে শিক্ষা পরীক্ষায় কার কি বর্ণ, এটা একটু ভালো করে দেখো, মুখস্থ টাইপ জিনিসপত্র দিয়ে দেয়। দ্রাব্যতা এবং দ্রাব্যতার গুণফল বের করার ক্ষেত্রে দ্রাব্যতার বেসিক কোশ্চেন, দ্রাব্যতার গুণফল বের করা, আর বিশেষ করে অদক্ষেপ পড়বে কিনা এইটা ক্যালকুলেশন করে বের করা, এইটা শাস্ত্রের প্রিয় কোশ্চেন। দ্রাব্যতার গুণফল থেকে অদক্ষেপ পড়বে কিনা এটা ক্যালকুলেশন করে বের করা, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। দ্রাব্যতার গুণফল থেকেও ভ্যালু দেয়া থাকবে, এখান থেকে দ্রাব্যতার গুণফলের মান কত এটা বের করা শাস্ত্রের খুব প্রিয় কোশ্চেন। সো এটা ভালো করে দেখবা। বর্ণালী এবং রিডবার্গ সমীকরণ থেকে ভ্যালুগুলা বসায় ফাইনাল একটা মান বের করা, কোন কালার দিচ্ছে এটা বের করা, খুব প্রিয় একটা কোশ্চেন, এটা দেখো। একটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে কোয়ান্টাম সংখ্যা থেকে যে কোনো কোশ্চেন করতে পারে, আমি স্পেসিফিক ভাবে একটা দিছি, বাট কোয়ান্টাম সংখ্যা থেকে যে কোনো কোশ্চেন করতে পারে। এই কয়েকটা টপিক দেখে যেও, ম্যাক্সিমাম কোশ্চেন এই টপিকগুলোর ভিতর থেকেই হয়। সো এগুলো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। ওকে, এবার আসো মৌলের পর্যায়বৃত্ত ধর্মের ক্ষেত্রে প্রথম কথা আমাদের সংকরায়ন ভালো করে শিখতে হবে। সিগমা এবং পাই বন্ধন গণনা ভালো করে শিখতে হবে। যৌগে কতগুলা ধরনের বন্ধন উপস্থিত আছে এগুলো ভালো করে শিখতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাইয়া মৌলের অক্সাইড ধর্ম, মানে ওই যে উভধর্মী অক্সাইড, অম্লধর্মী অক্সাইড, তারপর হচ্ছে ক্ষারধর্মী অক্সাইড, নিরপেক্ষ অক্সাইড, তার এগুলো হচ্ছে আমাদের ভালো করে শিখতে হবে। সুপার অক্সাইড বা ফাজানের নীতি থেকে প্রচুর প্রশ্ন আসতে দেখা যায়, ফাজানের নীতির ট্রিকগুলো ভালো করে শিখবা। ভ্যাসপার থিওরিতে কোনটার বন্ধন কোণ কত, স্পেসিফিকভাবে 5-6টা উদাহরণ আমি শিখাই বারবার, ওই 5-6টার উদাহরণগুলো ভালো করে শিখবা। ওকে, হাইড্রোজেন বন্ডের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ইথানোয়িক অ্যাসিড,
এর ডাইমার এবং হচ্ছে বরফের গঠন, এই দুইটা ভালো করে শিখবা। স্পেসিফিক ভাবে আন্তঃআণবিকের উদাহরণগুলো শিখবা, অন্তঃআণবিকের উদাহরণগুলো শিখবা। অবস্থানন্তর ধাতু, এখান থেকে কি কি আসবে? অবস্থানন্তর ধাতুর ক্ষেত্রে ওই যে 5 ধরনের যে বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো দেখবা, বিশেষ করে প্যারাচুম্বক, ফেরোচুম্বক, ডায়াচুম্বক, এই তিনটা সবচেয়ে বেশি ভালো করে দেখবা। পর্যায়বৃত্ত ধর্মের মধ্যে আয়নীকরণ শক্তি এবং ইলেকট্রন আসক্তি, এই দুইটা সবচেয়ে বেশি আসতে দেখা যায়। আয়নীকরণ শক্তি এবং ইলেকট্রন আসক্তি ভালো করে শিখবা। ওকে, পর্যায় সারণীর বিভিন্ন টাইপের যে ইনফরমেশনগুলো আছে, ইনফরমেশনগুলো ভালো করে মনে রাখবা। এস ব্লক, পি ব্লক, ডি ব্লকের, বিশেষ করে পি ব্লকে কারা যৌগ গঠন করে, কারা আদ্র বিশ্লেষিত হয়, এগুলো একটু মনে রাখতে হবে। এই জায়গা থেকে এই টাইপের প্রশ্নগুলো আসতে দেখা যায়। আচ্ছা, এবার দেখো রাসায়নিক পরিবর্তন থেকে আমাদের কি কি আসছে। রাসায়নিক পরিবর্তন থেকে অম্লের ক্ষারত্ব, ক্ষারের অম্লত্ব, খুব বেসিক একটা টপিক, বাট প্রশ্ন আসতে দেখা যায়। কোন অ্যাসিড বেশি শক্তিশালী, মানে অক্সো অ্যাসিডের ক্ষেত্রে, তারপরে হচ্ছে যে তোমার মানে হচ্ছে যে H6 হাইড্রোজেন হ্যালাইড যেগুলো আছে, ঠিক আছে, এইগুলার ক্ষেত্রে, তারপরে হচ্ছে তোমার অক্সো অ্যাসিড, হাইড্রোজেন হ্যালাইড এবং জৈব অ্যাসিডগুলোর ক্ষেত্রে যে ট্রিকগুলো আছে প্রত্যেকটা ভালো করে দেখতে হবে। বাফার দ্রবণের ক্ষেত্রে বাফার শনাক্তকরণ, বাফারের পিএইচ নির্ণয়, দুইটাই আসে, ঠিক আছে, মানে নিচের কোনটি বাফার। পিএইচ, পিওএইচ এখান থেকে তো একদম হুবহু ম্যাথ আসে, বিশেষ করে পিএইচ, পিওএইচ থেকে ওই যে S = 10x/m এই ফর্মুলা দিয়ে ঘনমাত্রা বের করার পরে পিএইচ নির্ণয় করতে বলে। কেপি গ্যাসি থেকে অনেক কিছু আসে, কেপি গ্যাসি থেকে অনেক কিছু আসে, এটা আমি একদম শর্টে বলে দেওয়া পসিবল না। কেপি গ্যাসির বড় বড় ম্যাথও দিয়ে দেয়, আবার শর্ট টেকনিকগুলো দিয়ে দেয়, ঠিক আছে। সো কেপি গ্যাসির জিনিসপত্রগুলো ভালো করে শিখতে হবে। লাসাতেলিয়ানের নীতি থেকে সবচেয়ে বেশি হচ্ছে চাপ এবং তাপমাত্রার প্রভাব, এই দুইটা সবচেয়ে বেশি আসে। চাপ এবং তাপমাত্রার প্রভাব স্পেসিফিক ভাবে অ্যামোনিয়ার যে বিক্রিয়াটা আছে, এই বিক্রিয়ার জন্য সবচেয়ে বেশি আসে। ওকে, আরহেনিয়াস এবং ভ্যান্টার সমীকরণ, এটা দেখতে পারো, এটা কম ইম্পর্টেন্ট, আবার স্বাস্থ্য বলা যায় না, এটা দিয়ে দিতে পারে। বিক্রিয়ার হার নির্ণয়, এটা খুব ভালো করে শিখবা, ঠিক আছে। এই টপিকগুলো আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো করে দেখতে হবে। পরিবেশ রসায়ন থেকে কি কি শিখবো? আরহেনিয়াস এবং ব্রোনস্টেড লাউরি লুইস থিওরি যেগুলো আছে, মানে অ্যাসিড বেস থিওরি যে কটা আছে, প্রত্যেকটা থিওরি থেকে প্রশ্ন আসে। বিশেষ করে লুইস তত্ত্ব এটা থেকে বেশি আসে। আর ব্রোনস্টেড লাউরির কনজুগেট যেই বিহেভিয়ারটা আছে, কনজুগেট অনুবন্ধীর যে বিহেভিয়ারটা আছে, এটা সবচেয়ে বেশি আসতে দেখা যায়। গ্রাহাম এবং ডাল্টন দুইটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রাহাম থেকে তোমার হচ্ছে যে ব্যাপন হার নির্ণয় সবচেয়ে বেশি আসে। ডাল্টন থেকে যে কোনো জায়গা থেকে প্রশ্ন করতে পারে। ডাল্টনের কোনো মানে মানে হচ্ছে যে স্পেসিফিক ভাবে তোমাকে আমি বলে দিতে পারবো না যে ডাল্টনের ঠিক এই প্রশ্নগুলো আসবে। সাস্টের ক্ষেত্রে যে কোনো জায়গা থেকে প্রশ্ন করতে পারে। এককের রূপান্তরের পাশাপাশি এখান থেকে যে সূত্রগুলো আছে, বয়েল, চার্লস, অ্যাভোগাড্রো, এগুলার পুরা গ্রাফগুলা শিখবা। বয়েল, চার্লস, অ্যাভোগাড্রোর ম্যাথগুলাও ভালো করে শিখবা। ভ্যান ডার ওয়াল সমীকরণ থেকে সবকিছুই শিখতে হবে। বিশেষ করে ভ্যান ডার ওয়াল ফ্যাক্টরগুলার একক ভালো করে শিখবা। ওকে, আচ্ছা, গ্যাসের যেই গতি তত্ত্ব, বিশেষ করে সিআরএমএস, এইটা খুবই 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 মানে হট একটা স্পট। এই জায়গা থেকে সিআরএমএস থেকে বেশ প্রশ্ন আসতে দেখা যায়, ডিরেক্ট সিআরএমএস থেকে, ঠিক আছে। পানির বিশুদ্ধতার মানদণ্ড, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পানির বিশুদ্ধতার মানদণ্ডের ক্ষেত্রে বিওডি, সিওডি, ঠিক আছে, ডিও, এবং বিশেষ করে পানির ক্ষরতার উদাহরণগুলো ভালো করে পড়বা, যে ক্ষরতা কারা দেখাচ্ছে বেশি। ওকে, এগুলো আমাদের ভালো করে দেখতে হবে। আচ্ছা, গ্রেট। এবার আসো পরিমাণগত রসায়ন থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে জারণ বিজারণ। জারণ বিজারণের ম্যাথগুলা ভালো করে পড়বা। জারণ বিজারণ, জারক বিজারক চিনবা, জারণ বিজারণের ম্যাথগুলা ভালো করে শিখবা। অম্লক্ষার ট্রাইট্রেশনের ম্যাথগুলা ভালো করে শিখবা। এছাড়া এখান থেকে প্রাইমারি হচ্ছে নির্দেশ, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, এটা ভালো করে শিখবা। এবং মোলারিটি, শতকরা ঘনমাত্রা, পিপিএম, এই তিনটা টপিক ভালো করে শিখবা, ঠিক আছে। এই তিনটা টপিক ভালো করে শিখবা। এখন ভালো করে এগুলা যদি প্র্যাকটিস করে যাও, এগুলা তোমার অনেক বেশি হেল্প করবে। এছাড়া তোমার হচ্ছে যে ওই যে সহগুণুপাত সূত্র দিয়ে কিছু স্পেসিফিক ইকুয়েশনের ম্যাথগুলা ভালো করে শিখতে হয়। যেমন ধরো KClO3 এর ম্যাথটা অত্যন্ত ফেমাস। KClO3 যে ম্যাথটা আছে, এটা অত্যন্ত ফেমাস। এই ম্যাথটা একটু ভালো করে দেখো। ওকে, এছাড়াও দেখো জারণ বিজারণের ভিতরে ওই যে আয়রনের সাথে K2Cr2O7 এর যে ম্যাথ আছে, ঠিক আছে, একটা জারক একটা বিজারক হিসেবে কাজ করে, এটা অত্যন্ত ফেমাস একটা ম্যাথ, এটা ভালো করে দেখবা আয়রন সালফেটের সাথে। তড়িৎ রসায়ন থেকে আমরা নার্নস্ট ইকুয়েশন থেকে সবচেয়ে বেশি প্রশ্ন পাবো। নার্নস্ট ইকুয়েশন থেকে সবচেয়ে বেশি প্রশ্ন পাবো। ফ্যারাডের প্রথম সূত্র থেকে সবচেয়ে বেশি প্রশ্ন পাবো। আর বাকি প্রশ্ন ম্যাক্সিমামই সাস্টের ক্ষেত্রে থিওরিটিক্যাল প্রশ্ন, থিওরি থেকে আসছে, সরাসরি থিওরি থেকে আসছে। সো এখান থেকে ফুল সিলেবাস থেকে আসার চান্স আছে, ভালো করে দেখতে হবে। প্রিডিক্ট করা মুশকিল, বাট ওভারঅল যে কয়টা জিনিস আমি তোমাকে দেখিয়ে দিলাম, এগুলা ভালো করে পড়বা, ঠিক আছে, এগুলা ভালো করে পড়বা।
তাহলেই তুমি সাস্টে মোটামুটি একটা ভালো রেজাল্ট করতে পারো। সাস্টের কোশ্চেন, বিগত বছরের কোশ্চেন সলভ করতে যে যদি তুমি আটকে যাও, তাহলে আমাদের সাস্ট এমসিকিউ বুস্টার যেই ক্লাসগুলো আছে এগুলো ভালো করে দেখতে পারো, এখান থেকেই তুমি অনেকটা হেল্প পাবা ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। তোমার সাথে পরবর্তী ক্লাস বা ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আর কোন কোন বিষয়ে তুমি আমার থেকে হেল্প চাও সেটা কমেন্টে অবশ্যই জানাই যাবা। থ্যাংক ইউ সো মাচ।